নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সবার আগে বলুন আপনারা কেমন আছেন। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর দ্বারা এটা জানা যায় যে আপনারা আমাদের এই ভিডিওগুলোকে কতটা ভালোবাসেন, কতটা পছন্দ করছেন। বন্ধুরা, এই কাহিনীগুলির সঙ্গে বাস্তব জগতের অনেক মিল পাওয়া যায়। প্রতিটি কাহিনী একটি নতুন শিক্ষা দিয়ে যায় আমাদের সকলকে। আজকের কাহিনী হলো একটি বৃদ্ধ কোকিল বলল, এই তিনটি জিনিস মানুষের কখনো কারোর হাতে দেওয়া উচিত নয়। একদা এক গভীর জঙ্গলে এক বৃদ্ধ কোকিল ও তার স্ত্রী বাস করত। তারা বহু বছর ধরে সেই জঙ্গলেই ছিল। সেই সময় বর্ষাকাল ছিল। কোকিল ও কোকিল বউ একটি গাছের ডালে বসেছিল। তখন কোকিল বউ কোকিলকে বলতে লাগলো, স্বামী, অনেক দিন হয়ে গেল আমার মনে একটা প্রশ্ন জাগছে। কোকিল তখন বলল, কি প্রশ্ন? তুমি আমাকে অবশ্যই বলতে পারো। আমি তোমার স্বামী, তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য। তখন কোকিল বউ বলতে লাগলো, আমি আপনার কাছে এটা জানতে চাই, এমন কোন তিনটি জিনিস আছে যা আমাদের কখনোই কারোর হাতে তুলে দেওয়া উচিত নয়। তখন কোকিল বলতে লাগলো, হে কোকিল বউ, তোমার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দিতে চাই। এই কাহিনীটি শোনা মাত্রই তুমি বুঝে যাবে যে আমাদের কোন তিনটি জিনিস কখনো কারোর হাতে দিতে নেই। যদি আমরা এমনটা করি তাহলে আমরা সমূলে ধ্বংসপ্রাপ্ত হব। এই কাহিনী অত্যন্ত জ্ঞানবর্ধক এবং শিক্ষামূলক হতে চলেছে। তাই কোকিল বউ, তুমি এই কাহিনীটি খুবই মনোযোগ সহকারে শোনো। এমনটা বলে কোকিল বউকে সেই কাহিনী শোনাতে লাগলো। অনেক সময় আগেকার কথা, এক নগরে এক মহান রাজা বাস করতেন। তার কোনো সন্তান ছিল না। বহু বছর কেটে যাওয়ার পরও রানীর গর্ভে কোনো সন্তান জন্মালো না। সে কারণে রাজা সব সময় দুঃখিত থাকত। রাজা যদি কখনো বাইরে বেরোতো, সকলে রাজাকে দেখে বলতো, দেখো আমাদের রাজার অবস্থা, এনার কোনো সন্তান নেই। কে এনার পরবর্তীতে এনার বংশ রক্ষা করবে? এই রাজা তো নিশ্চয়ই আগের জন্মে কোনো না কোনো পাপ করেছিল। সকালে যদি কেউ এর মুখ দেখে নেয় তাহলে সারা দিনটাই খারাপ যায়। না তার কোনো কাজ হয়, না তো একবেলা তার খাওয়ার জোটে। তার হয়ে যাওয়া কাজও বিগড়ে যায়। বন্ধুরা, নিজের প্রজার মুখে এমন কথা শুনে রাজা খুবই দুঃখিত হলেন। রাজা এটা ভালোভাবেই জানতো যে প্রজা রাজার ভুল ত্রুটি তো অবশ্যই বার করবে। যতক্ষণ আমার কোনো সন্তান না হচ্ছে ততক্ষণ তো আমার এদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতেই হবে। এই সমস্ত কথা ভেবেই রাজা আর রানী খুবই দুঃখিত থাকতে লাগলেন। তারা সব সময় দুশ্চিন্তায় থাকতেন। এমনই একদিন রাজা আর রানী নিজের মহলেই হেঁটে বেড়াচ্ছিলেন। তাদের মনে এই প্রশ্ন বারবার জাগছিল। তারা ঈশ্বরকে বারবার একটাই কথা বলছিলেন, হে পরমাত্মা, যখন রাজ্য দিয়েছ তখন রাজ্য চালানোর জন্য তো কাউকে দেওয়া উচিত। আজকে আমাদের এমন অবস্থা, আমরা যেদিকে যাই সেখানে আমাদেরকে নির্বংশ বলে আমাদেরকে অপমান করা হয়। লোকের এই বিষাক্ত কথা শুনতে শুনতে আমার হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। নিজের স্বামীকে এইভাবে দুশ্চিন্তাগ্রস্ত দেখে রানী রাজাকে জিজ্ঞেস করলেন, স্বামী, আপনার কি হয়েছে? অন্যান্য দিন তো আপনাকে এত দুশ্চিন্তাগ্রস্ত মনে হয় না। আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছেন। উত্তরে রাজা বললেন, রানী, তুমি আমার ব্যাপারে এত চিন্তা করো না। আমি কেন, কি কারণে এত উদাস রয়েছি, এত দুশ্চিন্তায় রয়েছি, সেটা জেনে তুমি কি করবে? উত্তরে রানী বলল, কিন্তু মহারাজ, আপনি এমনটা কেন বলছেন? আমি আপনার স্ত্রী। আপনি যদি কোনো দুঃখে থাকেন, আপনার যদি কোনো বিপদ আসে, অথবা আপনার যদি কোনো সমস্যা হয়, তার সম্বন্ধে জানা আমার কর্তব্য। আপনার দুঃখ আর চিন্তা কি আমার থেকে আলাদা? আমি আপনার দুঃখে দুঃখিত। আপনি কি এটা বোঝেন না মহারাজ? নিজের প্রিয় রানীর মুখে এমন কথা শুনে রাজা বলতে লাগলো, রানী, তুমি যদি আমার চিন্তার কারণ জিজ্ঞেস করছো তাহলে শোনো। আমার চিন্তার কারণ হলো আমাদের নিঃসন্তান হওয়া। যখনই আমি নগর ভ্রমণে যাই, সকলে আমাকে দেখে নিজের মুখ লুকায়। তারা আমাদেরকে নিঃসন্তান বলে অপমান করে। লোকের এই কথা আমি আর সহ্য করতে পারছি না। আমি ভগবানের কাছে একটা কথাই জিজ্ঞেস করতে চাই, হে ঈশ্বর, আমি কি এমন পাপ করেছিলাম যে আমাকে তুমি এই দিন দেখাচ্ছ?
একবার যদি আমাদের ঘরে সন্তান জন্ম নিয়ে নিত তাহলে কেউ আর আমাদেরকে এইভাবে অপমান করতে পারত না। বন্ধুরা, রানী ভাবতে লাগলেন আমার মহারাজ শুধুমাত্র এই কারণে এত দুঃখিত, এই কারণের জন্যেই তিনি নিজের রাজপাট ঠিকভাবে সামলাতে পারছেন না। আমার কোনো না কোনোভাবে মহারাজের এই চিন্তা দূর করতে হবে। এমনটা ভেবেই রানী নিজের মহারাজকে খুশি করার কথা ভাবলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন সত্যি সত্যি না হলেও মিথ্যা কথা বলে হলেও আমি মহারাজকে খুশি করব, যাতে মহারাজ রাজকার্যে মন দিতে পারেন। তখনই রানী রাজার হাত ধরে বললেন, মহারাজ আপনি এত দুশ্চিন্তা কেন করছেন? আজকে আমি আপনাকে একটি খুবই সুখবর দিতে চলেছি। আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে, আমরা মাতা পিতা হতে চলেছি। অতি শীঘ্রই আপনার কোলে হামাগুড়ি দিয়ে একটি ছোট্ট শিশু আসবে। আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে মহারাজ। এরপর থেকে কেউই আমাদের নিঃসন্তান বলতে পারবে না। অতি শীঘ্রই আমরা আমাদের রাজ্যের নতুন উত্তরাধিকারী পেতে চলেছি। বন্ধুরা, রানীর মুখ থেকে এই কথা শুনে রাজা যেন নতুন প্রাণ ফিরে পেল। রাজা অবাক হয়ে বলল, রানী তুমি এটা কি বলছো? সত্যি করে বলো রানী, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো না তো? আমার সঙ্গে ঠাট্টা করছো না তো? রানী বলতে লাগলো, না মহারাজ, আমি সত্যি কথা বলছি, আমি গর্ভবতী। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কেনই বা মিথ্যে কথা বলবো? আপনি আমাকে বিশ্বাস করুন মহারাজ। রানীর কথা শুনে রাজা অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি সমস্ত রাজ্যে লাড্ডু বিতরণ করলেন এবং সবাইকে এই কথা জানিয়ে দিলেন যে তিনি পিতা হতে চলেছেন, তার রানী গর্ভবতী। দেখতে দেখতে সমস্ত রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ল যে রানী গর্ভবতী। কিছুদিনের মধ্যেই রাজার ঘর আলো করে একটি সন্তান জন্ম নিতে চলেছে। এদিকে তো আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগলো। যত দিন যেতে লাগলো রানীর চিন্তা আরও বাড়তে লাগলো। রানী মিথ্যাই নিজের পেটে কাপড় বেঁধে রাখত, যাতে তাকে দেখে মনে হয় যে সে গর্ভবতী। যখন 9 মাস পূরণ হয়ে গেল তখন রানী আরও বেশি ভীত হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এখন কি হবে? আমি তো শুধুমাত্র আমার রাজামশাইকে খুশি করার জন্য একটা মিথ্যে কথা বলেছিলাম। এখন আমি কোথা থেকে ওনাকে সন্তান এনে দেব? উনি যদি এটা জানতে পারেন যে আমি মিথ্যে কথা বলেছি তাহলে তিনি আমাকে আর জীবিত রাখবেন না। এছাড়াও এই কথা শুনে তিনি নিজেরও ক্ষতি করতে পারেন। এ কথা চিন্তা করে রানী খুবই দুঃখী থাকতে লাগলো। তিনি বারবার ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিলেন, হে প্রভু, আপনি আমাকে এবং আমার স্বামীকে রক্ষা করুন। এমন কোনো পথ বার করুন যাতে আমাদের মান সম্মান, আমাদের লজ্জা রক্ষা পায়। হে ঈশ্বর, তুমি তো জানো আমি শুধুমাত্র আমার স্বামীকে ভালো রাখার জন্যে, তাকে প্রসন্ন করার জন্য এই কথাগুলো বলেছিলাম। সেই রানীর এক বৃদ্ধা সেবিকা ছিলেন যিনি রানীকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। রানীকে এত দুশ্চিন্তাগ্রস্ত দেখে সেই সেবিকা রানীকে বলতে লাগলেন, হে রানীমা, আপনার কি হয়েছে? আপনাকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন মনে হচ্ছে? তখন রানী সেই বৃদ্ধা দাসীর 2 হাত ধরে বলতে লাগলো, মা, আমি খুবই বিপদে পড়েছি। মহারাজকে খুশি করার জন্য আমি ওনাকে বলেছিলাম যে আমি গর্ভবতী, কিন্তু আসলে আমি গর্ভবতী নই। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। এখন কিছুদিনের মধ্যেই মহারাজ আমাকে জিজ্ঞেস করবেন যে আমাদের সন্তান কখন ভূমিষ্ঠ হবে। তিনি তো আমাদের সন্তানকে দেখতে চাইবেন, কিন্তু মা, আমি কি করব? কোথা থেকে আমি ওনাকে সন্তান এনে দেব? তখন সেই বৃদ্ধা বলতে লাগলো, মা, তুমি এত চিন্তা করো না। আমি যেমনটা বলি তুমি তেমনটা করো, আর তুমি নিশ্চিন্ত থাকো, তোমার এই গুপ্ত রহস্য সারা জীবন গুপ্তই থাকবে। আমার প্রাণ চলে গেলেও আমি কাউকে এ কথা বলবো না। তখন সে বৃদ্ধা দাসী রানীমাকে বলতে লাগলো, রানীমা, তুমি এখন তোমার এক দাসীকে দিয়ে মহারাজকে খবর পাঠাও। তুমি ওনাকে বলে পাঠাও যে তুমি একটি খুব সুন্দর পুত্র সন্তানের জন্ম দিয়েছ। কিন্তু বন্ধুরা, সেখানে তো কোনো পুত্র সন্তানের চিহ্ন মাত্র ছিল না। শুধুমাত্র রাজাকে খুশি করার জন্যেই এই সমস্ত ঘটনা ঘটে চলেছিল। রানী একটা মিথ্যে কথা লুকাতে গিয়ে 1000টা মিথ্যে কথা বলে চলেছিল। রাজা যখন শুনতে পেল যে সে পিতা হয়েছে, তার বড় রানী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, রাজা অত্যন্ত খুশি হয়ে গেল। রাজা সমস্ত নগরে এই খবর ছড়িয়ে দিলেন। নিজের সন্তানের মুখ দেখার জন্যে রাজা ব্যাকুল হয়ে যাচ্ছিলেন। রাজা নিজের পুত্রের মুখ দেখার জন্য অন্দরমহলের দিকে ছুটে গেলেন।
এদিকে রানীও এটা জানতেন যে রাজামশাই অবশ্যই তার পুত্রের মুখ দর্শন করতে আসবেন, তাই তিনি একজন পুরোহিতকে অনেক টাকা ঘুষ দিলেন আর বললেন যে তুমি রাজামশাইকে বলবে এখন রাজামশাই কোনো মতেই তার পুত্রের মুখ দর্শন করতে পারবেন না, যদি তিনি এমনটা করেন তাহলে অকালেই তার পুত্রের মৃত্যু হবে। রাজামশাই যখন অন্দরমহলের দিকে ছুটে আসছিলেন তখন রাস্তায় পুরোহিত মশাই ওনাকে আটকে দিলেন, বলতে লাগলেন রাজামশাই আপনি এখন নিজের পুত্রের মুখদর্শন করতে পারবেন না। রাজামশাই অবাক হয়ে গেলেন, তিনি বলতে লাগলেন কিন্তু কেন, এমনটা কেন হলো? এত বছর অপেক্ষা করার পর আমি পিতা হলাম আর আমি আমার পুত্রের মুখ দর্শন করতে পারবো না? পুরোহিত বলতে লাগলো মহারাজ আপনি যদি আপনার পুত্রের মুখ দর্শন করেন তাহলে আপনার পুত্রের প্রাণহানি হবে, এছাড়াও আপনার রাজ্যের উপর মহা বিপদ নেমে আসবে। আপনি পিতা হয়েছেন, আপনার পুত্র সন্তান জন্মেছে, আজ নয়তো কাল তো আপনি তাকে অবশ্যই দেখতে পারবেন, কিন্তু মহারাজ এটা উপযুক্ত সময় নয়। পুরোহিত মশাই বলতে লাগলেন রাজন যখন আপনার ছেলে 18 বছর বয়সের হয়ে যাবে এবং তার বিবাহ দেওয়ার সময় হয়ে যাবে তখন আপনি আপনার ছেলের মুখ দেখতে পারবেন। বন্ধুরা, নিজের কুলপুরোহিতের এমন কথা শুনে রাজা প্রথমে খুবই দুঃখিত হলেন, তারপরে ভাবতে লাগলেন ভাগ্যের কথা তো কেউ বলতে পারে না, যাই হোক আমি পিতা তো হয়েছি আর আমার সন্তান তো এই রাজমহলেই থাকবে, কখনো না কখনো তো অবশ্যই আমি তাকে দেখতে পাবো, কমসে কম কেউ আমাকে নিঃসন্তান তো বলবে না। আমার সন্তান যখন বড় হয়ে যাবে, যখন আমি তার বিবাহ দেব তখন অবশ্যই আমি তার মুখ দেখতে পাবো। এমনটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে রাজা আবারও রাজসভার দিকে রওনা দিলেন। রাজা সমস্ত গ্রামে পুরস্কার বিতরণ করলেন, অনেক দান ধ্যান অনেক যজ্ঞ করলেন। এদিকে রানী মহলে বসে বসে অঝরে কাঁদতে লাগলেন। তিনি মনে মনে ভাবছিলেন আমি আমার মহারাজকে মিথ্যে কথা বলে ভালো করিনি, এখন 18 বছর পর্যন্ত তো আমি নিশ্চিন্ত থাকতে পারবো, কিন্তু তারপর কি হবে? তখন সেই বৃদ্ধা দাসী বলতে লাগলো মা তুমি এত চিন্তা করো না, 18 বছর অবধি তো তুমি নিশ্চিন্তে থাকো, তারপর ঈশ্বর অবশ্যই কোনো না কোনো রাস্তা বার করবেন। দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো। রাজার ছেলের বয়স এখন হয়ে গেছিল 18 বছর। রাজা মনে মনে ভাবতে লাগলো এখন তো 18 বছর হয়ে গেছে, আমার ছেলে তো এখন জোয়ান হয়ে গেছে। রাজা সমস্ত প্রদেশে এটা ঘোষণা করে দিল আমার ছেলে বিবাহযোগ্য হয়ে গেছে, আমি আমার পুত্রের বিবাহ দিতে চাই। রাজার এই ঘোষণা শুনে বিভিন্ন রাজ্য থেকে রাজপুরোহিতরা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। বন্ধুরা, প্রাচীনকালে রাজা রানীদের বিবাহের সম্বন্ধ কুলপুরোহিত অথবা রাজপুরোহিতরাই করতেন। তারা এসে বলতে লাগলেন মহারাজ আপনার রাজকুমারকে দেখান, আমরা আমাদের রাজ্যের রাজকুমারীর বিবাহ আপনার রাজপুত্রের সঙ্গে করতে চাই। যখন অনেক রাজ্য থেকে কুলপুরোহিতরা আসলেন তখন রাজা নিজের রানীর কক্ষে গিয়ে বললেন রানী অনেক রাজ্য থেকে কুলপুরোহিতরা এসেছেন আমার পুত্রের বিবাহের প্রস্তাব নিয়ে। রানী আমার মনে হয় এখন আমাদের পুত্রের বিবাহ দিয়ে দেওয়া উচিত, তুমি কি বলো? তুমি যদি আমার সঙ্গে একমত হও তাহলে আমি কথা দিয়ে দিতে পারি। দেখো রানী, সন্তানের বিবাহ তো এক না একদিন দিতেই হবে, আর এই বয়সে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তার রাজকার্যে মনও লাগবে। এছাড়াও কত বছর হয়ে গেল আমি আমার সন্তানের মুখ দেখিনি, আজ প্রথমবার তার মুখ আমি দেখতে পারবো। রানী, অনেক দেশের পুরোহিতরা এসেছেন, তারা সকলেই আমাদের পুত্রকে দেখতে চান। রাজার কথা শুনে রানী অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন এখন আমি পুত্র কোথা দিয়ে পাই। রানী রাজামশাইকে বললেন মহারাজ এটা তো সত্যি কথা, যদি বিবাহ করাতে হয় তাহলে পুত্রকে তো অবশ্যই দেখাতে হবে, কিন্তু আমাদের রাজপুরোহিত বলেছেন আমাদের পুত্রকে যদি বিবাহের সম্বন্ধের জন্য দেখানো হয় তাহলে তার প্রাণের সংশয় হতে পারে। যে কন্যা তাকে না দেখেই তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তার সঙ্গেই আমাদের পুত্রের বিবাহ দিতে হবে। এমন কথা শুনে রাজামশাই আবারও রাজসভায় পৌঁছে গেলেন এবং সমস্ত পুরোহিতদের বলতে লাগলেন হে কুলপুরোহিতেরা আমাকে ক্ষমা করুন, আমাদের কুলপুরোহিতের আদেশ আমাদের সন্তানের যদি বিবাহ করাতে হয় তাহলে তাকে না দেখেই বিবাহ ঠিক করতে হবে।
আমাদের কুলপুরোহিত বলেছেন যদি বিবাহের আগে পুত্রের মুখদর্শন করানো হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই বিবাহ মণ্ডপেই আমার পুত্রের মুখদর্শন করা যাবে, তার আগে নয়। যদি আপনারা এতে রাজি থাকেন তাহলে অবশ্যই আমার পুত্রের সঙ্গে আপনাদের কন্যার বিবাহ আমি দিতে রাজি হব। রাজার মুখে এমন কথা শুনে সমস্ত রাজ্যের কুলপুরোহিতরা সেখান থেকে প্রস্থান করলেন। সংযোগবশত এমন এক রাজ্যের রাজা আসলেন যিনি তার কন্যার বিবাহ রাজার পুত্রের সঙ্গে দিতে রাজি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, কোনো ব্যাপার না, বিবাহ মণ্ডপে তো পুত্রের মুখ দেখতেই পারবো, তখন দেখে নেব। এমনটা বলেই সেই রাজা তার কন্যার বিবাহ রাজার পুত্রের সঙ্গে ঠিক করে চলে গেলেন। কিন্তু বন্ধুরা, বিবাহ কার সঙ্গে ঠিক করা হলো? তার সঙ্গে যে শুধুমাত্র রাজার কল্পনাতে ছিল, যে কখনো এই পৃথিবীতে জন্মায়নি। ওদিকে সেই রাজ্যের রাজা নিজের রাজমহলে গিয়ে বিবাহের তৈরি করতে লাগলেন, বিবাহের সমস্ত সরঞ্জাম একত্রিত করতে লাগলেন। এদিকে রাজা তার রানীকে বলতে লাগলেন, এক রাজ্যের রাজা তার কন্যার সঙ্গে আমাদের ছেলের বিবাহ ঠিক করে দিয়েছেন, বিবাহের তারিখও ঠিক করা হয়ে গেছে। রানী, এখন আমরা আমাদের পুত্রের খুবই ধুমধাম করে বিবাহ দেব, অনেক আনন্দ করব, সমস্ত রাজ্য আমি আলো দিয়ে সাজিয়ে দেব। রাজার মুখে এমন কথা শুনে রানী কোনো উত্তর দিলেন না, বলতে লাগলেন, ঠিক আছে মহারাজ, আপনি বিবাহের জন্য জোগাড়জান্তি করুন। রানীকে একথা বলার পর রাজা আবারও নিজের রাজ দরবারে চলে এলেন। রাজা চলে যাওয়ার পর রানী অত্যন্ত ভেঙে পড়লেন, তিনি অঝরে কাঁদতে লাগলেন। তখন রানীর সেই বৃদ্ধা দাসী এসে বলল, রানীমা, আপনি এত দুশ্চিন্তা করবেন না, নিশ্চয়ই কোনো না কোনো পথ আমরা বার করব। রানী বলতে লাগলো, কিন্তু মা, এখন তো আমার ছেলের বিবাহ ঠিক হয়ে গেল, বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে, এখন তুমিই বলো আমি কি করব? এই কথা আমি কিভাবে লুকাবো? আমি এখন কিভাবে জীবিত থাকব? মা, আমি কেন এই ভুল করলাম? আমি কেন এমন মিথ্যে কথা বলতে গেলাম? আমি কেন এত বড় মিথ্যে কথা বলে আমার স্বামীকে খুশি করতে চাইলাম? এই মিথ্যে কথা তো দিনে দিনে আমাকেই গ্রাস করে ফেলছে। তখন সে বৃদ্ধা মা বলতে লাগলো, রানী, আপনি যখন মিথ্যে কথা বলেছেন তখন ভগবানের কাছে এটা প্রার্থনা করুন আপনার মিথ্যা কথা যেন ধরা না পড়ে। পরমাত্মা আমাদের অবশ্যই কোনো না কোনো রাস্তা দেখাবেন। বন্ধুরা, দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসলো। রাজা বরযাত্রী ভালো করে সাজালেন। রাজা নিজের আত্মীয় পরিজনকে সবাইকে এই খবর দিয়ে দিলেন। সমস্ত আত্মীয় পরিজনরা একে একে রাজমহলে এসে উপস্থিত হলো। রাজা রানীকে খবর পাঠালেন, আমার ছেলেকে তৈরি করো এবং রথে বসাও। রাজার কথা শুনে রানী তো অত্যন্ত ভীত হয়ে গেল। সে তার দাসী মাকে বলতে লাগলো, মা, এখন আমি কি করব? কিভাবে আমি এই সমস্যার সমাধান করব? তখন সে দাসী মা বলতে লাগলো, রানী, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আমাদের এই মিথ্যে কথা তো লুকাতেই হবে। তারপর সেই দাসী রানীমাকে বলতে লাগলেন, আমাকে আটা এনে দাও। রানীমা বললেন, দাসীমা, তুমি এটা কি বলছো? আটা দিয়ে কি করবে? দাসীমা বলল, তুমি আমাকে এনে দাও, তারপরে দেখছি কি করা যায়। তখন রানী দাসীমাকে আটা এনে দিলেন। দাসীমা সেই আটা দিয়ে একটি আটার রাজপুত্র বানালেন। তারপর সেই আটার রাজপুত্রকে তারা খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রথে বসিয়ে দিলেন। বন্ধুরা, সেই রথটা চারদিক থেকে ঢাকা ছিল। রানীমা সকলকে বলে দিল, রাস্তায় যেন কেউই এই রথ খুলে না দেখে, রথের ভিতরে না প্রবেশ করে। রথ একমাত্র বিবাহ মণ্ডপেই খোলা হবে। এদিকে মহারাজ খুব ধুমধাম করে অনেক আনন্দ করে বরযাত্রী নিয়ে প্রস্থান করলেন। রানীমা বারবার করে রাজামশাইকে বলে দিয়েছিলেন, মহারাজ, এই রথ যেন কেউ না খোলে, রথের দরজা যেন কেউ না খোলে। যদি কেউ রথের দরজা খুলে রাজপুত্রের মুখ দেখার চেষ্টা করে তাহলে আপনার পুত্রের মৃত্যুও হতে পারে। রাজা রানীকে আশ্বস্ত করে বললেন, রানী, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ছেলের মুখ বিবাহ মণ্ডপেই দেখব। তারপর রাজা বরযাত্রী নিয়ে পথ চলতে শুরু করলেন। পথ চলতে চলতে রাস্তায় একটি ঘন জঙ্গল পড়ল। এতক্ষণে তারা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছিল, তাই সমস্ত সেনাবাহিনী এবং বরযাত্রীরা হাঁপিয়ে গিয়েছিল। তখন রাজা ভাবলেন, চলো কিছুক্ষণ আমরা বৃক্ষের নিচে বসে বিশ্রাম করে নেই।
রাজা তখন সারথীকে বললেন, সারথী, রথ তুমি এখানেই দাঁড় করিয়ে দাও। কিছুক্ষণ আমরা এখানেই অপেক্ষা করি, একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার রওনা দেব। তখন সারথী একটি বৃক্ষের পাশে সেই রথটিকে দাঁড় করালো। বন্ধুরা, যেই গাছের পাশে সারথী ওই রথটিকে রেখেছিল সেই গাছের নিচে একটি সাপেদের গর্ত ছিল। সেই গর্তে একটি ইচ্ছাধারী নাগ নাগিনের জোড়া থাকতো। সেই নাগিনী যখন রথের ভিতর দেখল, সে তার স্বামীকে বলতে লাগলো, স্বামী, এটা কেমন বরযাত্রী? এই রথের ভিতর তো বরই নেই, এখানে তো আটার বর বসে রয়েছে। তখন নাগিনী তার স্বামীকে বলতে লাগলো, হে স্বামী, এই সংসারে অনেক বড় অন্ধকার ছড়িয়ে রয়েছে। নাগিনীর কথা শুনে নাগ বলতে লাগলো, কেমন অন্ধকার? নাগিনী বলল, স্বামী, এই রথের ভিতরে কোনো বর নেই, আর বর ছাড়া বরযাত্রী কিভাবে হবে? একবার ভাবুন তো, যখন এই বরযাত্রীর দল বর ছাড়া সেখানে পৌঁছবে, যেখানে একটি মেয়ে আশা করে বসে রয়েছে যে আজ তার বিবাহ হবে, সে নিজের মনে কত না স্বপ্ন সাজিয়ে বসে আছে, তার কি হবে? এত বড় অন্ধকার তো আমি আগে কখনো দেখিনি। তখন নাগ বলতে লাগলো, শোনো, আমি তোমার কথায় বিশ্বাস করতে পারছি না। হতে পারে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো, আমিও দেখতে চাই বর ছাড়া কিভাবে বরযাত্রী হয়। তখন নাগিন বলতে লাগলো, ঠিক আছে, আপনি যখন আমার কথায় বিশ্বাস করতে পারছেন না, তাহলে যান, ওই যে ওখানে ওই লোকগুলো বসে রয়েছে, ওর পাশে যে রথটা রাখা রয়েছে সেখানে গিয়ে দেখে নিন। আশ্চর্যভাবে বরযাত্রীদের মধ্যে কেউই এটা জানে না যে সেখানে কোনো মানুষ নেই, সেখানে শুধুমাত্র আটার বানানো একটি মূর্তি রয়েছে। তারপর নাগিন তার নাগকে নিয়ে ওই রথের সামনে পৌঁছলো। তখন তারা দুজনেই দেখলেন যে ওই রথের ভিতর একটি আটার অনেক বড় পিণ্ড রাখা রয়েছে। নাগ এই বিষয়টা চুপচাপ দেখল এবং আবারও নিজের গর্তের কাছে চলে আসলো। নিজের গর্তে এসে নাগ বলতে লাগলো, নাগিন, যদি তোমার আজ্ঞা হয় তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। নাগিনী বলতে লাগলো, কি বলুন? নাগ বলল, যদি তোমার আজ্ঞা হয়, তোমার অনুমতি হয়, তাহলে আমি এই আটার রাজপুত্রের বদলে নিজে যেতে পারি সেখানে, আর ওই রাজকন্যাকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারি। তখন নাগিনী বলতে লাগলো, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তখন নাগ বলল, দেখো, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি এই আটার তৈরি রাজপুত্রের ভিতরে প্রবেশ করতে পারি এবং ওই মণ্ডপে গিয়ে বিবাহ করতে পারি। এতে এই রাজারও মান সম্মান বেঁচে যাবে এবং ওই কন্যাও লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। নাগিনী বলতে লাগলো, হে নাগ, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার একটা বিষয়ে ভয়ও লাগছে। যখন তুমি রাজপুত্রর বেশ ধারণ করে ওই রাজকন্যার সঙ্গে বিবাহ করবে, তখন তুমি তার প্রেমে পড়ে যেতে পারো, তুমি আমাকে হয়তো ভুলে যাবে। তখন নাগ বলতে লাগলো, নাগিন, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমার স্ত্রী আর আমরা নাগ বংশধারী। এমনিতেও তো আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি শুধুমাত্র এই রাজার মান সম্মান রক্ষা করতে চাই আর ওই কন্যাকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে চাই। যদি আজ আমি সেখানে না যাই তাহলে দুই রাজার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যেতে পারে, এতে অনেক প্রজার প্রাণহানি হতে পারে। কালকে যখন এরা বিবাহ করে আবারও নিজের রাজ্যে ফিরবে, তখন বরযাত্রীরা আবারও এই রাস্তা দিয়েই যাবে এবং তখন আমি তোমার কাছে আবার চলে আসব। নাগের মুখে এমন কথা শুনে নাগিন বলতে লাগলো, ঠিক আছে, আপনি যখন চান আপনি যান, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে, আপনি তার প্রেম জালে ফেসে গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? নাগ বলতে লাগলো, হে প্রিয়ে, তুমি আমাকে বিশ্বাস করো আর আমাকে হাসি মুখে বিদায় করো। তখন সেই নাগিন তার নাগকে আজ্ঞা দিল। নাগ তখন ওই রথের ভিতর ঢুকে গেল এবং আটার তৈরি রাজপুত্রের ভিতর সমাহিত হয়ে গেল। দেখতে দেখতে সেই আটার তৈরি রাজকুমার খুব সুন্দর একটি রাজকুমারে পরিণত হয়ে গেল। কিছুক্ষণ পর বরযাত্রীরা রওনা দিল এবং দেখতে দেখতেই তারা সেই বিবাহ মণ্ডপে গিয়ে উপস্থিত হলো। সেই রাজ্যের রাজা সমস্ত বরযাত্রীদের খুব যত্ন করল। যখন বিবাহের সময় নিকটে আসলো তখন পুরোহিত মশাই বরকে ডেকে পাঠালেন। তখন রাজা তার রথের সামনে গেলেন এবং বললেন, পুত্র, বিবাহের সময় হয়ে গেছে, তুমি এখন বেরিয়ে আসো।
কিছুক্ষণের মধ্যেই রথের বাইরে একটি খুবই সুন্দর রাজপুত্র বেরিয়ে আসলো। রাজপুত্রকে দেখতে এত সুন্দর ছিল, রাজা রাজপুত্রকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। রাজা নিজের পুত্রকে দেখে খুব প্রসন্ন হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এই কারণেই হয়তো আমার রানী আমার পুত্রকে এতদিন দেখাতে চায়নি। আমার পুত্রকে তো একদম চন্দ্রদেবের মতো দেখতে। বিবাহ মণ্ডপে সকলেই রাজপুত্রকে দেখে অবাক হয়ে গেল। তারা সকলেই রাজপুত্রের রূপ রঙের প্রশংসা করতে লাগলো। সমস্ত নিয়ম বিধি মেনে বিবাহ সম্পন্ন হলো। যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, রাজপুত্র তখন তার পিতাকে বলতে লাগলো, পিতা, আমার পালকি আর আমার স্ত্রীর পালকি আলাদা হওয়া চাই, আমরা দুজনে একসঙ্গে যাব না। তারপর রাজা নিজের পুত্রের আলাদা পালকি তৈরি করলেন এবং পুত্রবধূর জন্য আলাদা আরেকটি পালকি তৈরি করলেন। তারপর তারা নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে তারা সেই জঙ্গলের মধ্যে দিয়েই প্রস্থান করলেন। তারা যখন ওই সাপের বিলের কাছে পৌঁছলেন, তারা আবারও সেখানেই বিশ্রাম করতে বসে পড়লেন। দুটি পালকিকেই ওই গর্তের সামনেই রাখা হলো। এদিকে রাজপুত্র যে ইচ্ছাধারী নাগ ছিল, সে আবারও নিজের রূপ পরিবর্তন করে নিল এবং নাগ রূপ ধারণ করল। অপরদিকে নাগিন তার স্বামীর জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। নাগিন ভাবছিল, আমার স্বামী আমাকে আজকে আসার প্রতিশ্রুতি দিয়ে গেছেন, উনি হয়তো এক্ষুনি চলে আসবেন। এই তো বরযাত্রীরা ঢুকলো। তখন রাজকুমার নাগের ভেষ ধরে আবারও নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। সে তার স্ত্রীকে গিয়ে বলতে লাগলো, হে প্রিয়তমা, আমি তো এই রাজার মান সম্মান রক্ষা করে নিলাম। আমি এই কন্যাটিকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা করলাম। সঙ্গে সঙ্গে নাগিনী বলতে লাগলো, মহারাজ, আপনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু এখন আপনি আর কোথাও যাবেন না। আপনি আমাকে বলেছিলেন শুধুমাত্র বিবাহ দেওয়া পর্যন্ত আপনি রাজপুত্রের রূপ ধারণ করে থাকবেন, তারপরে আপনি আবারও আমার কাছে চলে আসবেন। নাগ বলতে লাগলো, আমি এই রাজার সম্মান তো রক্ষা করলাম, কিন্তু আমার আরও একটি আগ্রহ তুমি এখন স্বীকার করো। দেখো, এই নববধূ এখন তার শ্বশুরবাড়িতে যাবে। শ্বশুরবাড়িতে গিয়ে যদি এ নিজের স্বামীকে না দেখতে পায়, তাহলে এর কি অবস্থা হবে। এই কারণেই আমি তোমাকে এটা বলতে চাই, কিন্তু ভাবছি তোমাকে কিভাবে বলি। নাগিনী বলতে লাগলো, স্বামী, যাই হয়ে যাক না কেন, আপনি একে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করেছেন। আপনি যা করতে চেয়েছিলেন তা করে ফেলেছেন। আমি আর এক মুহূর্তের জন্য আপনাকে ওখানে যেতে দেব না। নাগ বলতে লাগলো, তুমি একবার বিচার করো, যদি এই সদ্য বিবাহিতা স্ত্রী নিজের শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামীকে না দেখে, তার মনের অবস্থা কি হবে। আমি তোমাকে বলছি, তুমি দুদিনের জন্য অন্তত আমাকে তার কাছে যেতে দাও। দুদিন হয়ে গেলে আমি আবার এখানে ফিরে আসব। যখন এই কন্যা আবারও নিজের বাপের বাড়িতে চলে যাবে, তখন আমি তোমার কাছে চলে আসব। তুমি শুধু আমাকে দুদিনের জন্য আজ্ঞা দাও। আমার কথায় বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই ধোঁকা দেব না। তখন নাগিন বলতে লাগলো, হে স্বামী, আমি আজকে বিশ্বাস করে নিলাম যে আপনি আমাকে মিথ্যে কথা বলছেন। তুমি এখন নতুন বিবাহ করেছো, তুমি তার সঙ্গেই যেতে চাও। নাগিনী বারবার নাগকে সেখান থেকে না যাওয়ার জন্য আগ্রহ করতে লাগলো, কিন্তু নাগ তার কোনো কথাই শুনল না। নাগ বলতে লাগলো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। তখন নাগিন বলতে লাগলো, ঠিক আছে স্বামী, আপনি যদি এত চাইছেন, তাহলে আমি দুদিনের জন্য আপনাকে অবশ্যই যেতে দেব, কিন্তু দুদিন পর আপনি আবারও এখানে চলে আসবেন। নাগ তখন রাজপুত্রের ভেষ ধারণ করে আবারও সেই পালকির ভিতর গিয়ে বসে পড়ল। এদিকে রাজার যে রানী ছিলেন, তিনি নিরন্তর ভগবানের কাছে প্রার্থনা করে চলেছিলেন, হে প্রভু, আমার রক্ষা করুন, আমার মান সম্মানের রক্ষা করো। আমি তো আমার স্বামীকে খুশি করার জন্য মিথ্যে কথা বলেছিলাম। আমি স্বপ্নেও এটা ভাবতে পারিনি যে এত বড় একটা ব্যাপার ঘটে যাবে। হে ঈশ্বর, আমার মান সম্মানের রক্ষা এখন তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তুমি আমার রক্ষা করো। এমনভাবেই সেই রানী কাঁদতে কাঁদতে সারা রাত ওই মন্দিরেই কাটিয়ে দিল। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। রাজমহলের আর কেউ জানতো না যে রানী কোথায় গেছে, শুধুমাত্র সেই দাসী মাই জানতো। কিছুক্ষণ পর রাজা তার পুত্র ও পুত্রবধূ নিয়ে রাজমহলে প্রবেশ করলেন। রাজার সমস্ত দাস দাসী এবং রাজমহলের সমস্ত ব্যক্তিরা যখন রাজপুত্রকে দেখল, তারা সকলে রাজপুত্রের রূপে মুগ্ধ হয়ে গেল। তারা সকলে রাজপুত্রকে দেখে খুবই প্রসন্ন হলো।
তারা সকলে এটাই ভাবতে লাগলো রানী এই কারণেই তার পুত্রকে এতদিন কাউকে দেখায়নি, তার পুত্র দেখতে অত্যন্ত সুন্দর। বন্ধুরা, যখন সেই দাসীমা দেখলো যে রাজা তার পুত্র ও পুত্রবধূর সঙ্গে রাজমহলে এসেছে, তিনি খুবই খুশি হয়ে গেলেন, কারণ তিনি তো জানতেন যে আসলে রাজার কোনো পুত্রই ছিল না। সেই দাসী দৌড়ে রানীমার কাছে গিয়ে পৌঁছলেন। সেখানে রানী তখন ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করে চলেছিলেন। দাসী যখন রানীকে বলল যে রানীমা, পুত্র পুত্রবধূর সঙ্গে রাজমহলে উপস্থিত হয়েছে আর তোমার পুত্রকে দেখতে অতি সুন্দর। রানী যখন দাসীর মুখ থেকে একথা শুনল, সে বারবার ভগবানকে ধন্যবাদ করতে লাগলো। ভগবানকে ধন্যবাদ দেওয়ার পর সে তার দাসীর সঙ্গে রাজমহলে উপস্থিত হলো। তারপর সে তার পুত্রবধূকে বরণ করে ঘরে নিয়ে আসলো। রানী নিজের পুত্রকে জড়িয়ে ধরল, তাকে অনেক আদর করতে লাগলো। রানী মনে করেছিল প্রভু তাকে উপহার স্বরূপ তার পুত্রকে দিয়েছেন। রাজার তো খুশির ঠিকানা রইল না। রাজা সমস্ত দেশে অনেক দান ধর্ম করতে লাগলেন। বন্ধুরা, সেই নাগ যে রাজপুত্র হয়ে সেখানে এসেছিল, সে ধীরে ধীরে নিজের নবযৌবনা স্ত্রীর প্রেমে পড়ে গেল। তার নববিবাহিত স্ত্রীর প্রেমে পড়ে সে ধীরে ধীরে তার নাগিনকে ভুলতে লাগলো। সে নাগিনকে 2 দিনের কথা বলে এসেছিল, কিন্তু দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল। এখন তো সে নাগিনীকে ভুলে খুবই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। এদিকে যখন 6 মাস কেটে গেল, নাগিনী নাগের অপেক্ষায় জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সে ঈশ্বরকে কেঁদে কেঁদে বলতে লাগলো, হে ঈশ্বর, আমার স্বামী কেন এখনো আসছেন না? যখন অপেক্ষা করতে করতে 6 মাস পেরিয়ে গেল, তখন নাগিনী অত্যন্ত রেগে গেল এবং রাগের বশে সে ওই রাজার মহলের দিকে রওনা দিল। সে অত্যন্ত রেগে গেছিল। সে ভাবছিল, আমি ওই স্ত্রীকে জীবিত রাখবো না, আমি আমার ওই দুষ্ট স্বামীকেও মেরে ফেলবো। বন্ধুরা, এদিকে ওই নাগ এটা ভালোভাবেই জানতো যে নাগিন তাকে খুঁজতে খুঁজতে এই রাজ্যে অবশ্যই আসবে। তাই সে রাজাকে বলে রাজ্যের চারপাশে গভীর গর্ত খুঁড়ে দিয়েছিল এবং ওই গর্তের ভিতর জল ভরে দিয়েছিল। রাজা যখন রাজপুত্রের কাছে এর কারণ জিজ্ঞেস করলো, তখন রাজপুত্র বলতে লাগলো, পিতা, আমি আমার মহলকে রক্ষা করতে চাই, যাতে কেউ আমার মহলকে কোনোভাবেই ক্ষতি না করতে পারে। সেই ইচ্ছাধারী নাগ এটা মনে করেছিল তার নাগিন হয়তো এই জলাভূমি অতিক্রম করে তার কাছে আসতে পারবে না। আসলে নাগ সেই স্ত্রীর প্রেমে এতটা পাগল হয়ে গেছিল যে সে ওই স্ত্রীকে ছেড়ে আর যেতেই চাইছিল না। সে ভাবছিল, এত সুন্দর স্ত্রী পেয়েছি, একে ছেড়ে আমি আর কোথাও যাব না, সারা জীবন আমি এর সঙ্গেই থাকব। অপরদিকে সেই নাগিন যখন নিজের স্বামীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে সেই মহলের সামনে গিয়ে পৌঁছলো, সে দেখল মহলের চারপাশে অনেক বড় জলাভূমি রয়েছে। নাগিনী সঙ্গে সঙ্গে বুঝে গেল যে নাগই এটা করেছে। সে এটা বুঝে গেছিল তার স্বামী তাকে মারার জন্যে এই জাল বিছিয়েছিল। নাগিনী তখন আরও বেশি ক্রুদ্ধ হয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন তো আমি তাকে জীবিত রাখবো না। নাগিনী এদিক ওদিক রাস্তা খুঁজতে লাগলো কিভাবে সে মহলের ভিতরে প্রবেশ করবে। অনেক খোঁজার পর নাগিনী একটি রাস্তা পেয়ে গেল, যেই রাস্তা দিয়ে সে রাজমহলে প্রবেশ করতে পারল। নাগিনী যখন রাজমহলে ঢুকলো, সে দেখল তার স্বামী ওই স্ত্রীর সঙ্গে বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নাগিনী যখন তার স্বামী এবং ওই স্ত্রীকে পাশাপাশি শুয়ে থাকতে দেখল, সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল। সে ভাবল, আমি এক্ষুনি এদেরকে খেয়ে নেব। সে যখনই তাদেরকে ছোবল মারতে গেল, তার মনে হলো এদের দুজনকে একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে, আমি এদের জীবনটা কিভাবে শেষ করে ফেলি। যদি আমি এখন আমার স্বামীকে ছোবল মারি, তাহলে এই স্ত্রীর কি হবে? এ তো নিজের স্বামীর বিয়োগে মারা যাবে। আর যদি আমি এই স্ত্রীকে ছোবল মারি, তবে আমার স্বামীও হয়তো মারা যাবেন, কারণ তিনি তো একে খুব ভালোবাসেন। নাগিনী মনে মনে ভাবতে লাগলো, কেউ সত্যি কথাই বলেছে, একজন মানুষের সব সময় নিজের জীবনে এই 3টি বিষয়ে সাবধান থাকা উচিত। কেউ যতই আপন হোক না কেন, এই 3টে জিনিস কখনোই কারোর হাতে তুলে দেওয়া উচিত নয়। প্রথম হলো, একজন স্ত্রীর তার স্বামীকে কখনোই অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। অপরদিকে একজন পুরুষের কখনোই তার স্ত্রীকে অন্য কারোর হাতে তুলে দেওয়া উচিত নয়। যদি কেউ এমনটা করে, তাহলে দ্বিতীয়বার তারা আর তাদেরকে ফেরত পাবে না। যদি তারা তাদের ফেরত পেয়েও যায়, তবে আগের মতো তারা আর তাকে ভালোবাসবে না।
দ্বিতীয় হলো ধন সম্পত্তি। নিজের উপার্জিত ধন সম্পত্তি কখনোই কারোর হাতে তুলে দেওয়া উচিত নয়। নিজের ধন সম্পত্তি, নিজের অর্থ যদি অন্যের হাতে তুলে দেওয়া হয় তবে সেটা ফেরত পেতে অনেক কষ্ট ভোগ করতে হয়। সময় মতো সেই ধন সম্পত্তি, সেই অর্থ কখনোই কাজে আসে না। তৃতীয়ত নিজের গোপন কথা। নিজের গোপনীয়তা কখনোই অন্য কাউকে বলা উচিত নয়। এমনটা করার অর্থ নিজের মান সম্মান অন্যের হাতে তুলে দেওয়া। এই তিনটি কথা একজন ব্যক্তিকে জীবনে গিঁট বেঁধে রাখা উচিত, তাহলে সে কখনোই বিপদে পড়বে না। নাগিনী ভাবতে লাগলো, হে ঈশ্বর, আমি কি বড় ভুল করলাম। আমি নিজের হাতে নিজের সংসার ছারখার করে দিলাম। আমি নিজের হাতেই নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিলাম। সততার কত বড় পরিণাম আমি পেলাম। আমি তো আমার স্বামীকে হারিয়েই ফেলেছি। আমি এখন এটা কোনো মতেই চাইব না যে অন্য কোনো স্ত্রীও বিধবা হয়ে যাক। এমনটা ভেবে সেই নাগিনী তাদেরকে ছোবল মারার সেই সিদ্ধান্ত পরিবর্তন করল। সেই নাগিনী তখন তাদের বিছানার পাশেই নিজের মাথা ঠুকে ঠুকে মারা গেল। যখন সে নাগিন মারা গেল আর সকাল হলো, সকাল হতেই যখন নাগ ঘুম থেকে উঠল, সে তার নাগিনকে বিছানার পাশে মরে পড়ে থাকতে দেখল। নিজের চোখের সামনে নিজের নাগিনীকে এইভাবে মরে পড়ে থাকতে দেখে সেই নাগ অত্যন্ত দুঃখিত হয়ে পড়ল। নাগ নিজের কৃতকর্মের উপর খুবই পছতাতে লাগলো। সে বারবার নাগিনকে বলতে লাগলো, হে আমার প্রিয়তমা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কখনো এটা ভাবতে পারিনি যে তুমি মারা যাবে। সমস্ত ভুল তো আমারই ছিল। আমি তো এই স্ত্রীর প্রেমে পড়ে গেছিলাম। আমি তো তোমার সঙ্গে প্রতারণা করেছি, কিন্তু তুমিই তো আসল ভালোবাসার মর্ম আমাকে বুঝিয়ে দিলে। এমনটা বলেই সেই নাগ তার নাগিনীকে নিজের কাঁধের উপর উঠিয়ে সমস্ত রাজ্যে পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলো। এদিকে কোকিল তার স্ত্রীকে বলল, হে কোকিল বউ, এই কারণেই একজন ব্যক্তির কখনোই এই তিনটে জিনিস কাউকে দেওয়া উচিত নয়, সে যতই আপন হোক না কেন। কোকিল বলতে লাগলো, হে স্বামী, সত্যিই আপনার কাহিনী খুবই শিক্ষামূলক এবং জ্ঞানবর্ধক। এই কাহিনীর দ্বারা আমি অনেক কিছু শিখতে পারলাম। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।